দই বড়া এই নামটি শুনলে আমাদের সবারই জিভে জল চলে আসে। বাচ্চা থেকে বড় আমরা সবাই ভীষণ পছন্দ করি এই দই বড়া রেসিপিটি খেতে। তবে এই দই বড়ার রেসিপিটি যদি একদমই অয়েল ফ্রি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তেমনই আজকে দই বড়া রেসিপি শেয়ার করলাম একদমই অয়েল ফ্রি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়েছি বিউলি কলার ডাল। এই ডালটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, একদমই ফুলে ডাবল হয়ে গেছে। ডালটাকে এবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম। এই মিক্সি জারে ডালটাকে দিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। যদি প্রয়োজন হয় তবে এখানে ছোট চামচ মেপে 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে দেবেন। এবারে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই সমস্ত পেস্টটা দেখুন ঠিক এইরকম একটি ব্যাটার রেডি করতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে পেস্টটা ঠিক কেমন করতে হবে। এবারে এদিকে একটা বাটিতে আমি এই সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে সমস্ত এই পেস্টটাকে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা একদমই ফ্লাফি হয়ে যাচ্ছে। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে আমি ফেটিয়ে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। আপনাদের কাছে যতক্ষণ সময় থাকবে সেই হিসাব করে আপনারা ডালটাকে একটু ফেটিয়ে নেবেন, তাহলে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, ডালটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তবে এই ডালটা একদমই রেডি হয়ে গেছে কি করে বুঝবো, তার জন্য এদিকে একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম। আর এই যে জলের মধ্যে আমি অল্প পরিমাণে একটু ডাল দিয়ে দিলাম। তো দেখুন ডালটা যখনই উপরে ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে যে ডালটা আমাদের একদমই রেডি। এবারে এদিকে আমি 4টে বাটি নিয়ে নিলাম আর এই বাটিগুলোকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি একটু অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে বাটিগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো বাটিতেই আমি ঘি মাখিয়ে নিলাম। এবারে যে ডালটা আমরা রেডি করে রেখেছিলাম চামচের সাহায্যে একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, অল্প অল্প পরিমাণে দেব। আর এগুলোকে একদমই ছোট ছোট করে তৈরি করব। অল্প অল্প পরিমাণে ডালটা আমি সমস্ত বাটিগুলোতে দিয়ে দিলাম। এবারে যে একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমি এগুলোকে খুব সুন্দর করে একটা শেপ আসার জন্য একটু শেপ দিয়ে নিলাম। চামচের সাহায্যে একটু চারিদিক থেকে এক জায়গায় করে দিলাম। এবারে এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম জল গরম হতে। আর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়ে ওপরে সমস্ত বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার প্রায় 10 মিনিট মতন ভাপে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। যদি দেখুন সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর টুথপিকে একদমই লেগে যাচ্ছে না। এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। সবগুলো বাটিকে নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এবারে ডিমোল্ড করে নেব। একটা চামচের পিছনের অংশ দিয়ে একটুখানি দেখবেন কাটলেই দেখবেন উঠে আসছে। তো দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। একটা আমি বের করে নিলাম, আরও একটা এভাবে করে বের করে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন। সবগুলোকে তুলে নিলাম। এবারে এদিকে একটা বাটিতে একটা আমি ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জল দিয়ে একটু ভিজিয়ে নিলে এগুলো আরও সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবারে একটা প্লেটে সাজিয়ে দেওয়ার পালা। না সাজালে তো আর দই বড়া হবে না, খেতেও ভালো লাগবে না। একটা প্লেটে আমি সবগুলোকেই সাজিয়ে নিলাম। এবারে ওপর দিয়ে তো বন্ধুরা এগুলো একটু বড় রয়েছে বলে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। আপনারা চাইলেই কাজটি করতেও পারেন, নাও করতে পারেন। ভেঙে দিলে আমরা যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব খুব ভালোভাবে ভেতরেও চলে যাবে, খেতেও ভালো লাগবে। এবারে এই সবগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দই। দইটাতে আমি আগে থেকে 1 চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম। তো দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে চিনির সাথে দইটা আমি ব্যবহার করছি। দই দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আর দিয়ে দেব গ্রিন চাটনি ধনেপাতার। বেশ খানিকটা করে
সমস্ত রকম চাটনি দই দিয়ে দিলাম। আবারও একটু আমি ওপর দিয়ে দই ছড়িয়ে দিচ্ছি। আবারও একটু ওপর দিয়ে বেশি করে দই ছড়িয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি জিরাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওপর দিয়ে জিরা গুঁড়োটা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজে তৈরি হয়ে গেল একদমই অয়েল ফ্রি দই বড়ার রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন তাহলে আসি, চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।